সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে খুলনা ৫ আসনে আছেন আমাদের সহকর্মী তরিক ইসলাম। খুলনার উন্নয়ন নিয়ে পরিকল্পনার কথা জানাচ্ছেন বিএনপি প্রার্থী আলী আসগর লবি। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আজ আমরা চলেছি দেশের দক্ষিণ পশ্চিমের জেলা খুলনাতে। আমি এখন রয়েছি খুলনা ৫ আসনে। আমার সাথে এখানে রয়েছেন খুলনা ৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলী আসগর লবি। আমি তার কাছে একটু জানতে চাইবো, এই খুলনা ৫ আসনের অনেক সমস্যা আছে, এটা নিয়ে আপনার কি পরিকল্পনা আছে? আপনার সরকারে গেলে খুলনা ৫কে নিয়ে আপনার পরিকল্পনা কি আছে সেটা একটু জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এই খুলনা ৫ এলাকা, এটা আমাদের অনেক সমস্যা জর্জরিত। আমাদের সবচেয়ে বড় যেটা সমস্যা সেটা হচ্ছে বিল ডাকাতিয়ার, পানি নিষ্কাশন এবং জলবদ্ধতা। তো আমরা আশা করি যে ইনশাল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে 2026-এর, সেই নির্বাচনে ইনশাল্লাহ আমরা জয়যুক্ত করব। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এবং ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা এই জলবদ্ধতা শেষ করার চেষ্টা করব। এখানে শিল্প কলকারখানা বন্ধ রয়েছে, এটা নিয়ে কি পরিকল্পনা? আর আমাদের এই এলাকায় আপনারা জানেন এটা একটা ইন্ডাস্ট্রিয়াল জোন, এখানে জুট মিলগুলো বন্ধ আছে। এই জুট মিলগুলো খুব শীঘ্রই চালু করার ব্যবস্থা, আদারওয়াইজ যদি এটা চালু করতে আমরা না পারি তাহলে একটা ইপিজেড করা এখানে অথবা একটা ইন্ডাস্ট্রিয়াল জোন করার জন্য আমরা চেষ্টা করব, যাতে আমাদের এলাকার আবার সেই জমজমাট যেটা আগে ছিল সেটা ফিরে আসে এবং এই এলাকাটায় আমরা লেবার প্রবলেম যেগুলো আছে, বেকারত্ব, নতুন কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারি। ধন্যবাদ। আপনাকে শুনছিলেন যে তিনি বলছিলেন তিনি যদি ক্ষমতায় আসেন বা তার দল যদি সরকার গঠন করে এই এলাকার জলবদ্ধতা নিরসন পাশাপাশি যে বন্ধ মিল কারখানাগুলো রয়েছে সেগুলো চালুর ব্যাপারে তিনি বিশেষ উদ্যোগ নেবেন। তো সালাম স্টিল ভোটের গাড়ি থেকে এই ছিল আমার কাছে সবশেষ।